আজকে আমি বলবো আপনি 4টি সহজ উপায়ে কিভাবে জার্মান ভোকাবুলারি মনে রাখবেন। প্রথম উপায়টি সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড। তো আমার হাতে আপনি একটি দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ কার্ড। এটাকে যদি একটি স্টিকি নোট বলা হয় তবে এটাকে আমরা ফ্ল্যাশ কার্ড হিসাবে ব্যবহার করব। ফ্ল্যাশ কার্ডের এক সাইডে লেখা থাকবে জার্মান শব্দ এবং ফ্ল্যাশ কার্ডের উল্টো সাইড মানে অপোজিট সাইডে লেখা থাকবে বাংলা অথবা ইংরেজি শব্দ। তো আপনি দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ কার্ডের এই সাইডে লেখা আছে হ্যান্ডি। হ্যান্ডি হচ্ছে একটা জার্মান শব্দ এবং ফ্ল্যাশ কার্ডের উল্টো দিকে কি লেখা আছে মোবাইল, যেটা ইংলিশে এবং আমি বাংলাতেও লিখেছি ভালোভাবে আরো বোঝার জন্য। তো আপনি এভাবে যদি 3-4টা ফ্ল্যাশ কার্ড বানান আপনি এটা সবসময় পকেটে ক্যারি করতে পারবেন, যেটা যে কোনো সময় দেখে আপনি মেমোরাইজ করতে পারবেন। এটা ভোকাবুলারি শেখার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ একটা ওয়ে। আমরা এখন দেখবো সেকেন্ড মেথডটি। সেকেন্ড মেথডটি কি হতে পারে? আপনি একটি টার্গেট নিলেন, একটা দিনে আপনি 5টা ভোকাবুলারি শিখবেন। সো 5টা ভোকাবুলারি কি হতে পারে? আপনি সেট করলেন যে আমি 5টা ভোকাবুলারি শিখবো আর আপনি 5টা ভোকাবুলারি মার্ক করবেন। আমি 5টা ভোকাবুলারি আপনাকে নাম বলি। হ্যান্ডি, হ্যান্ডি মানে মোবাইল। ফোগেল, ফোগেল মানে হচ্ছে বার্ড। টাসে, স্টিপড, বানহপ। ওকে, তো এই যে 5টা শব্দ আপনি শিখবেন, এই 5টা শব্দের যে ছবিগুলা আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার একটি ফোল্ডার ক্রিয়েট করবেন আর ওই ফোল্ডারে 5টা শব্দের ছবি আপনি ডাউনলোড করে রাখবেন। যেমন একটা পাখির ছবি ডাউনলোড করবেন, একটা মোবাইলের ছবি ডাউনলোড করবেন, ট্রেন স্টেশনের ছবি ডাউনলোড করবেন, আপনি একটা টেবিলের ছবি ডাউনলোড করবেন, একটা রাস্তার ছবি ডাউনলোড করবেন। যে মানে আপনি যে 5টা শব্দ শিখবেন সেই 5টা শব্দের ছবি আপনি ডাউনলোড করে ফোল্ডারের ভিতরে রাখবেন। এখন আপনি যখন এই শব্দগুলা শিখবেন তখন ওই ফোল্ডারে গিয়ে আপনি 5টা ছবি একের পর এক স্লাইড করবেন আর দেখবেন যে কোনটার মানে কি। আপনার সামনে যখন হ্যান্ডি আসবে তখন আপনি বলবেন আচ্ছা এটা মোবাইল। আপনার সামনে যখন পাখির ছবি আসবে এটা হচ্ছে ফোগেল। তবে মেক শিওর আপনি যেন প্রত্যেকটা শব্দের আর্টিকেলটাও মনে রাখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এভাবে আপনি ছবিগুলা দেখবেন, সামনে ফটোগুলা দেখবেন অবজেক্টের বা ওয়ার্ডের, সেগুলাকে আপনি ডেইলি মেমোরাইজ করবেন, সাথে ফ্ল্যাশ কার্ড দিয়ে ব্যবহার করবেন। এখন থার্ড যে স্টেপ বা থার্ড যে মেথড আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটু অন্যরকম, বাট এটাও অনেক কাজের একটি বিষয়। আপনাকে যেটা করতে হবে, আপনি চিন্তা করবেন আপনি একটি ফুটবল স্টেডিয়ামে আছেন। মানে আপনি যে কোনো কিছু চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করবেন আপনি একটা ফুটবল স্টেডিয়ামে আছেন, সেখানে সামনে খেলা চলতেছে, চারিদিকে অনেক দর্শক। এখন আপনাকে যেটা করতে হবে, মাথার ভিতরে আপনি ওয়ার্ডগুলোকে সব একত্রিত করবেন যে সামনে যদি খেলা চলে তারা কি করতেছে বা তারা যে অ্যাক্টিভিটিস গুলো করতেছে, তারা যে ফুটবল খেলতেছে এটা জার্মানে কি হবে। আমার পাশে যে ফ্যান্স বসে আছে তারা যে চেয়ার আপ করতেছে এটাকে জার্মানে কি বলা হয়। এইভাবে প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে আপনি যা কাজ করেন সেগুলো জার্মান শব্দ আপনি নিজে খুঁজে বের করবেন। আর এটা মনে রাখার জন্য আপনাকে বেশি প্র্যাকটিস করার প্রয়োজন হবে না, কেননা আপনি পানি খাবেন, এটা আপনার দৈনন্দিন জীবনের কাজ। আপনি অবশ্যই এটা খুবই নিঃসন্দেহে মনে রাখতে পারবেন। আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, আপনার সামনে দিয়ে পাখি উড়ে যাচ্ছে, তো অবশ্যই আপনি এটা ইজিলি বলতে পারবেন পাখিটা কিভাবে উড়ে যাচ্ছে। পাখির শব্দ তো আপনারা সবাই জানেন। আর রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তো আপনি এখন শব্দটা তৈরি করুন যে রাস্তা দিয়ে মানুষটি হেঁটে যাচ্ছে এইভাবে। এখন আসবো আমরা ফাইনাল মেথড। তো 4 নম্বর যে মেথড যেটি, সেটাতে আপনি কি করবেন, আমরা সচরাচর সমস্ত আমাদের মানে দেশীয় যে স্টুডেন্টগুলো বা অধিকাংশ স্টুডেন্ট কি ভুল করে, যে আমরা শব্দটা শিখি এইভাবে যে হ্যান্ডির মানে হচ্ছে মোবাইল। তো আমরা যখন মুখস্থ করি এভাবে হ্যান্ডি মানে মোবাইল, হ্যান্ডি মানে মোবাইল, হ্যান্ডি মানে মোবাইল, তো আপনি চিন্তা করেন আপনাকে কোনটা শিখতে হবে, হ্যান্ডির মানে মোবাইল এইটা নাকি মোবাইলের মানে হ্যান্ডি এইটা। তো আমরা যখন পড়ি যে হ্যান্ডি মানে মোবাইল অথবা ফোগেল মানে পাখি, আমাদের ব্রেন টার্গেট করে ওই বাংলা শব্দকে, কারণ আমরা শুরু করছি জার্মান দিয়ে। মানে কি হ্যান্ডি মানে মোবাইল। তো বিষয়টা কি হচ্ছে, আমাদের ব্রেন হিট করতেছে মোবাইল শব্দটাকে, আমাদের ব্রেনকে আমরা সিগন্যাল দিচ্ছি মোবাইল শব্দটাকে মনে রাখার জন্য, হ্যান্ডি শব্দকে মনে রাখার জন্য না। তো আপনাদের এখন কি করতে হবে, এই যে আমাদের একটা ভোকাবুলারি পড়ার নিয়ম যেটা, এটাকে আপনাকে এখন স্প্লিট করতে হবে। কিভাবে? আমরা পড়ি হ্যান্ডি মানে মোবাইল, তো এটাকে আমাদের স্প্লিট করতে হবে। স্প্লিট কিভাবে করব? জার্মান শব্দকে আমরা দেবো শেষে এবং বাংলা যে শব্দটা এটাকে দেবো আমরা প্রথমে। তাহলে কি হবে, মোবাইল মানে হ্যান্ডি। তো আমাদের ব্রেন কোনটাকে টার্গেট করতেছে, হ্যান্ডিকে। মানে আমরা শিখছি মোবাইলের অর্থ হচ্ছে হ্যান্ডি, কারণ আমরা বাংলা তো সবাই জানে, আমাদের শিখতে হবে জার্মান শব্দটা। তো এখন আমরা এভাবে পড়বো, বাংলা তো জার্মান মানে মোবাইল অর্থ হ্যান্ডি, পাখি অর্থ ফোগেল, এইভাবে। তো এই ছিল 4টে সহজ নিয়ম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিস ইজ গাউসুল আজম ফ্রম এইম জিনিয়াস।